প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সবথেকে বড় একটি প্রশ্ন হচ্ছে যে তোমাদের যেসব খাতা উত্তরপত্রগুলো পুড়ে গিয়েছে সেগুলো থেকে তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে। তো যেহেতু তোমাদের সকলের পরীক্ষার খাতাগুলো পুড়ে যায়নি, সেহেতু তোমাদের যাদের খাতা পুড়ে গিয়েছে তাদেরকে কি সাবজেক্ট ম্যাপিং করে কি নাম্বার দেওয়া হবে? তাহলে এরকম ভাবে দিলে তো তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কথা বলেছো, অনেকেই আমাদের পূর্বের ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করেছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে এবং তোমাদের খাতাগুলো পুড়ে যায়নি এটা নিয়েও কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছিল, যেটি কিন্তু তোমরা জানো না। তো এটি কিন্তু তোমাদেরকে দেখে দেবো যে 24 থানা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র অক্ষত বোর্ড চেয়ারম্যান অর্থাৎ এটা বোর্ড চেয়ারম্যান জানিয়েছিলেন। তো পুরো নিউজটি কিন্তু তোমাদের আজকে জানাবো, কারণ তোমরা যদি এটা সঠিক তথ্য না জানো তাহলে দেখা যাবে যে তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যাবে। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছো পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে কিন্তু আজকের এই তথ্যটি সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারবা পুরোপুরি। তা না হলে কিন্তু তোমাদের কিন্তু ক্লিয়ার হতে পারবে না তোমরা কেউ পুরো ভিডিওটি না দেখলে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের আপডেট এবং পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা। তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তার আগে বলে নিচ্ছি যে তোমরা যারা এবার পরীক্ষার্থী রয়েছে বা আমাদের ভিডিওটি তোমরা যারা দেখতেছো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমাদের যারা ছোট ভাই রয়েছে সামনে এইচএসসি পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, ছোট ভাই বোন তোমাদের আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, তোমরা অবশ্যই তাদেরকে বলবা আমাদের বাংলাদেশ শিক্ষা বার্তা চ্যানেলটি যাতে তারা সাবস্ক্রাইব করে রাখে এবং তারা যাতে সকল প্রকার আপডেট তথ্য, সকল প্রকার নিউজ, সকল প্রকার পরামর্শ যাতে আমাদের চ্যানেল থেকে গ্রহণ করতে পারে। এটার জন্য কিন্তু দেখা যাবে যে তোমরা দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে, যেহেতু তোমাদের নিউজগুলো নিয়ে আলোচনা করতেছি। নতুন ভিডিও পেলেই কিন্তু তোমাদের নোটিফিকেশনে কিন্তু সেটা সাথে সাথে চলে যায় এবং তোমরা দেখে নিতে পারো যে এইচএসসি পরীক্ষার আপডেটটা কি আসতেছে। এরকম ভাবে যাতে তোমাদের ছোট ভাই বোনেরও যাতে সুবিধা ভোগ করতে পারে, সেই জন্য বলতেছি যে তোমাদের ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, কাছের মানুষ যারা রয়েছে তাদের প্রত্যেককে বলবা তোমরা যে যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যেন এরকম সুবিধা পায়। তো আসো এখন আমরা মূল বিষয়ে চলে আসি। তো আমরা এর আগে কিন্তু নিউজে কিন্তু দেখেছি যে থানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। এটা কিন্তু আমিও কিন্তু ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে কিন্তু তারা বলেছিল যে বাংলাদেশে এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। ভাঙচুর, লুটপাট হয়েছে 60টির বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই, তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। এখন বিষয় হচ্ছে যে আসলে কি খাতাগুলো পুড়ে গিয়েছিল? না, তোমাদের খাতাগুলো কিন্তু পুড়ে যায়নি। এটা নিয়ে কিন্তু পরবর্তীতে প্রতিবেদন প্রকাশ করেছিল কিন্তু শিক্ষা বোর্ড। তো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি যে 24 থানায় এইচএসসির প্রশ্ন পুড়লে উত্তরপত্র অক্ষত। তো আগের নিউজটি দেখো, এটা কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের কত তারিখে? প্রকাশিত হলো 7 আগস্ট 2024 অর্থাৎ 7 তারিখে। আর এখানে দেখো এই নিউজটি প্রকাশিত হয়েছে তোমাদের 19 আগস্ট 2024 অর্থাৎ 19 আগস্টে, অর্থাৎ এটা হচ্ছে আপডেট নিউজ। এবং তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের খাতাগুলো কিন্তু পড়ে যায়নি। কাজেই কিন্তু তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো নিউজটা আমি তোমাদের পুরোপুরি পড়ে শোনাচ্ছি। তো দেখো এখানে তারা বলেছে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার মালখানা রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়। ঠিক কতগুলো থানায় পরীক্ষার অতি গোপনীয় জিনিসপত্র পুড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে সব বোর্ডকে চিঠিও দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে সব বোর্ড থেকে তথ্য জানানো হয়েছে, তাদের 24 থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে উত্তরপত্র অক্ষত রয়েছে বলে দাবি করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। অর্থাৎ এটা থেকে কিন্তু তোমরা নিশ্চিত হতে পারলা যে তোমাদের প্রশ্নপত্রগুলা শুধু পুড়ে গিয়েছে এবং উত্তরপত্রগুলা কিন্তু তোমাদের একটাও পুড়ে নাই, সমস্ত উত্তরপত্রগুলা তোমাদের সংরক্ষিত রয়েছে। তো এখানে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি তোমাদের সেই এইচএসসি পরীক্ষার্থীদের যদি এইচএসসি পরীক্ষার খাতাগুলা যদি মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সকলের কিন্তু খাতাগুলো সমানভাবে মূল্যায়ন করা হবে। এখানে কিন্তু তোমাদের কোনো খাতা পুড়ে যায়নি। তাই তোমরা এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কোনো টেনশনের কারণ নেই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবা, কারণ একজনের প্রশ্নের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। কাজে তোমরা যদি প্রশ্ন করো সেটা যদি যুক্তিযুক্ত থাকে এবং তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় থাকে তাহলে সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমি আবার নতুন ভিডিও বানাবো। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেটি পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।